নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলকে জানাই অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। আজ বিশ্বকর্মা পুজো। শুধু ভাদ্র মাসের সংক্রান্তি না, যে কোনো সংক্রান্তিতেই আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে একবেলা অন্ন খাওয়া। তাই জন্য আজকে বানিয়ে নিচ্ছি চালে ডালের নয়, ডালিয়া আর ডালের একটা সুন্দর রেসিপি। আর এই রান্নাতে আমি সবথেকে বেশি, বিশেষ করে এই খিচুড়িটা রান্নাতে আমি সবথেকে বেশি অন্যান্য রঙিন ভেজিটেবল দিয়ে থাকি। তার জন্যই সবজিটা খেতেও খুব ভালো হয় আর খিচুড়িটা খেতে অমৃতের মতন স্বাদ হয়। তার সাথে যদি একটু ঘি নিয়ে নেওয়া যায় তাহলে তো আহা, এছাড়া আর কোনো কথাই মুখ দিয়ে বেরোবে না। চলো চটজলদি কি করে এই খিচুড়িটা রান্না করবে সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে। প্রথমেই তোমরা কেটে নেবে বিভিন্ন রকমের সবজি, যা তোমাদের দিতে ইচ্ছা করে। তবে গাজর আর মিষ্টি কুমড়োটা রোজ দিন যদি রান্নায় রাখো তাহলে চোখের এবং শরীরের সব রকমের রোগ দূরে চলে যায়। এটা আমরা ছোট্টবেলা থেকেই শুনে এসেছি এবং তারপরে তো পাঠ্য বইতে পড়েইছি। আর এখানে নিয়েছি একটু করে ভেজে রাখা মুগের ডাল, মানে অল্প ভাজা, আর তার সাথে ডালিয়া পরিমাণ মতন দুটো নিয়ে নিয়েছি। আমি হাফ নেই, তোমরা চাইলে কম বেশি করতে পারো ডালের পরিমাণটা। এবারে দুটোকে একসাথে নিয়ে ভালো করে এই ছাকনাতে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। আর এইখানে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। আমি আমুল ঘি ইউজ করেছি, তোমরা যেটা আছে সেটা ইউজ করতে পারো, না নিদেন পক্ষে সাদা তেলও ইউজ করা যায়। ফোড়ন হিসাবে দিলাম আমি এখানে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে যা যা সবজি তোমরা কাটবে সেগুলো সব এক এক করে দিয়ে দেবে ওই গরম ঘিয়ের মধ্যেই ফোড়ন দেওয়ার পর। আর এখন একটু ভালো করে হলুদ আর লবণ আর জিরের একটুখানি গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, যদি বাচ্চারা খায় তাহলে এটা স্কিপ করে যাওয়াই ভালো। আর এরপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ আগেই ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালিয়া আর মুগের ডালটা। মুগের ডালটা আমি তো বলেইছি হালকা একটু ভেজে নিয়েছিলাম, জাস্ট একটু গন্ধ বেরোবে ভাজার, তখনই কিন্তু অফ করে দেবে, বেশি ভাজবে না, কারণ ডালিয়া খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু দুটোকে একসাথে দিচ্ছি তাহলে বেশিক্ষণ যদি ভাজা হয় ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, তাকিয়ে থাকবে, আবার একেবারেও গলে যাবে না, সেই জন্য একটুখানি ভেজে নিতে হয়। এরপরে ভালো করে এটা সাঁতলে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আর তারপরে জাস্ট দুটো প্রেসার কুকারে সিটি পড়ে যাওয়ার পর অফ করে রেখে দেবো। আর খুলবার পর ঠিক দেখো এরকম ক্রিমি হবে খেতে। আহা, কি যে সুস্বাদু! এডিট করার সময় আমার কিন্তু আবার জিভে জল চলে এসেছে। এরকম নিরামিষের দিন বা উপোসের দিন যেন প্রত্যেকেরই বারে বারে আসে। আর তার সাথে সাথে আমাদের এই বাঙালিদের বিভিন্ন যে খাওয়ার আইটেমগুলো, যেগুলো নিয়মের বেড়াজালে বন্দি, সেগুলোকে তো বলতেই হয়, বুঝে শুনেই তৈরি করেছেন আগেকার দিনের মানুষরা। এখানে আমি বেড়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য, আর তার সাথে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ঘি। দেখতেই পাচ্ছ খেতেও যেমন অমৃত হয়েছে, দেখতেও তেমন সুন্দর হয়েছে। আরও এর সাথে চাইলে তোমরা সবজি দিতে পারো, যেমন পটল, ঝিঙে, অন্যান্য কিছু যদি মনে হয় বিটরুট দিতে পারো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।